কবিরাজ ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি শিগগিরই আমার সঙ্গে চলুন, আপনি আমার সঙ্গে চলুন। কবিরাজ ঠাকুর পায়ের দিকে তাকিয়ে বলছে, ওরে কে তুই? ছাড়, ছেড়ে দে। আমার পাটা অমন করে কেন জড়িয়ে ধরে আছিস? ছেড়ে দে বলছি, উঠে দাঁড়া। না কবিরাজ ঠাকুর, আমি আপনার পা ছাড়বো না। আগে বলুন আপনি আমার সাথে যাবেন? আমার বাবার যে বড় অসুখ করেছে, আপনি যদি আমার সঙ্গে না যান তাহলে আমার বাবা যে মারা যাবে। তখন কবিরাজ ঠাকুর বলছে, ওরে আমি কেমন করে তোর কাছে যাব? তোর সঙ্গে কেমন করে যাব আমি? এই দেখ, এখনো আমার গোপীনাথের পূজা দেওয়া যে বাকি রয়ে গেছে, অসম্পূর্ণ রয়ে গেছে, আমার গোপীনাথের সেবা যে অসম্পূর্ণ করে আমি তোর সাথে যেতে পারবো না। তখন সেই ছোট্ট ছেলে বলছে, কবিরাজ ঠাকুর, আপনি গোপীনাথের পূজা পরেও দিতে পারবেন, কিন্তু আমার বাবা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার বাবা যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমার বাবাকে যে আমি আর ফিরে পাবো না। এই পৃথিবীতে আমার বাবা ছাড়া যে আমার আর কেউ নাই। আপনি চলুন না কবিরাজ ঠাকুর, আমি আপনার দুটো পায়ে পড়ি কবিরাজ ঠাকুর, আপনি আমার সঙ্গে চলুন। এত কান্নাকাটি করছে, মুকুন্দ সরকার দেখে মনে মনে চিন্তা করছে যে আমি যদি এর সঙ্গে না যাই তাহলে আমার যে বড় অপরাধ হয়ে যাবে। কারণ ভগবান নিজেই বলে গেছে যে ভক্তই আমার সব, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তের যদি সেবা করা হয় তাহলে ভগবানেরও সেবা করা হয়। বেশ, তাহলে এক কাজ করি, একটু আগে রঘু বলছিল না যে আমার গোপীনাথের পূজা দেবে? বেশ, আমি তাহলে রঘু নন্দনকে ডেকে আজকে আমার গোপীনাথের পূজাটা দেওয়াই। এই বলে জোর করে হাত দিয়েছে কবিরাজ ঠাকুর, রঘু রঘু। আর এদিকে রঘুনন্দন তার খেলার সঙ্গীদেরকে নিয়ে হরিনামে মেতে আছে, কৃষ্ণ নামে মেতে আছে। বাবার গলার আওয়াজ পেয়ে বলছে, ওরে ওরে থাম 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 থাম, এটা আমার বাবার গলা না? আমার বাবা তো আমাকে ডাকছে। হ্যাঁ, এই আমার বাবা আমাকে ডাকছে, দাঁড়া তোরা খেল, আমি আসছি, আমি আর খেলতে পারবো না। এই বলে গোপী সেই কি করেছে, ছোট্ট ছেলে রঘুনন্দন ছুটতে 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 গৃহের দিকে চলেছে। বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি আমায় ডাকছিলে, কি হয়েছে বলো? তখন মুকুন্দ সরকার বলছে, রঘু এই দেখ না, পাশের পাড়া থেকে ছেলেটি আমার কাছে ছুটে এসেছে, ওর বাবার বড় অসুখ করেছে। তুই না বলছিলিস